হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। আজ রান্না করব মোচা চিংড়ি। তো আমি কেমনভাবে মোচা চিংড়ি রান্না করছি চলো দেখাই তোমাদের। আর ভিডিওটি ফুল দেখে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো কীভাবে আমি মোচা চিংড়ি রান্না করছি সেটা তোমাদের দেখাই। প্রথমে আমি মোচা আর আলুটা সুন্দর করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট করে নিয়েছি। আর চিংড়ি মাছটা কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এরপরে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি আদা রসুন পেস্টটা ভেজে নেব। তারপরে ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচিটাও ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচিটাও যখন একটু ঘেঁটে ঘেঁটে যাবে তখন আমি দিয়ে দেব মোচা। তার জন্য আমি মোচাটা আর আলুটা একটু চটকিয়ে নিলাম যাতে একটু ঘাটা ঘাটা হয়, যেহেতু এটা ঘন্ট তার জন্য। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন লবণ। তারপরে দেখো এভাবে খুন্তি দিয়ে খুঁচে খুঁচে আমি একটু ঘেঁটে নিলাম। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব এতে স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। তারপরে দেখো এইভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা। তারপরে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুরো সবজিটার ভেতরে ঢুকে যায় আর খেতে খুব সুন্দর লাগে। আর দিয়ে দেব স্বাদ মতন চিনি। চিনিটা দিলে স্বাদ যে কোনো তরকারি স্বাদ খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রেডি আমার মোচা চিংড়ি। দারুণ! তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো, কেমন লেগেছে খেতে জানিও অবশ্যই কমেন্টে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যে বন্ধুরা নতুন আছো। টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।